তো হ্যালো, আসসালামু আলাইকুম। আ তো আজকে হচ্ছে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে অনুশীলনী ৭.৫ ত্রিকোণমিতি চ্যাপ্টারের আ মেইন বেস এর আগেও হচ্ছে আমরা এই চ্যাপ্টারে হচ্ছে আরো কিছু জিনিসপত্র পড়ছিলাম। আচ্ছা, আমি মেইনলি হচ্ছে এখন এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি, বুঝতে পারছো? আমি একবার রেকর্ড করছি, বাট রেকর্ড করার পরে দেখা গেছে যে এটা হচ্ছে পারফেক্টলি আসে নাই। এটাই হচ্ছে আমার কষ্ট যে হচ্ছে আরেকবার দেওয়া লাগতেছে। আচ্ছা, তো টাইপ 1 এ হচ্ছে 7.5 এ আমরা মেইনলি যে গুণ টাইপ যেটা আমি লিখে রাখছি, এই গুণ টাইপের ম্যাথ গুলাতে আসবো। দেখো হচ্ছে গুণ টাইপের মধ্যে আমরা হচ্ছে এই যে সাইন 20, 40, 60 যে গুণটা আছে এটা আমরা আগে শিখছি। তারপর tan এর গুণ যেটা আছে এটা শিখছি। তারপর হচ্ছে আজকে মেইনলি আ আমরা যেটা করব সেটা হলো এই যে cos এর যে ম্যাথটা আছে, cos এর এই ম্যাথটা হচ্ছে মেইনলি শিখবো। cos θ, cos 2 θ, cos 7 θ। যারা হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখছো, নরমালি সাইন এর ম্যাথ 7.2 আর হচ্ছে tan এর ম্যাথ হচ্ছে 7.34, এগুলোতে করাই আসছি আরকি। যারা এই ম্যাথগুলা দেখো নাই, ওরা আগের ম্যাথগুলো একটু দেখে এসো। মানে সবকিছুর যেহেতু একটা প্যাটার্ন আছে, আমি ধারাবাহিকভাবে আগাচ্ছি। এজন্য হচ্ছে ওই জিনিসটা যদি দেখো তাইলে হচ্ছে ওই জিনিসটা একটু ভালো হয় আরকি। তোমার জন্য বুঝতে সুবিধা হবে। আর এই ৩ টা ম্যাথ এইচএসসির জন্য যে কি পরিমাণ ইম্পোর্টেন্ট তারা হচ্ছে বুঝতে পারবা। যারা একটু টেস্ট পেপার খুলছো বা এই রিলেটেড আইডিয়া গুলা আছে আরকি। সো এখন আমরা আসি। এই ম্যাথটা আমি একটু লিখে নেই। নরমালি এই ম্যাথটা ২ ভাবে আসে। তুমি দেখাই দিব। 16 cos 2 pi by 15, এটা একটা। তারপর হলো cos 4 pi by 15। তারপর হলো cos তোমার হচ্ছে 8 pi by 15। তারপর cos 14 pi by 15। এটা সমান হলো 1। এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা। সো এই ম্যাথটা এইভাবেও আসে। আবার অনেক সময় এই ১৬ টা হচ্ছে ওই পাশে 1/16 আকারেও দিয়ে দেয়। সো ২ ভাবেই আসতে পারে ম্যাথটা। সো তোমরা ২ টাই প্র্যাকটিস করো। আমি তোমাদের 16 cos যেটা আছে, মানে বাম পাশে 16 দেওয়া যেটা, এটাই দেখাই দিচ্ছি। আচ্ছা, সো এই ম্যাথটা করার আগে অনেকে হচ্ছে 2 pi/15 যেটা আছে এটাকে ডাইরেক্ট রাইখে ম্যাথ করো, অথবা যেহেতু এইটা সব জায়গায় কমন সেটাকে আমরা একটা থিটা ধরে নিলাম। সো থিটা ধরে নিলে এই জিনিসটা আমাদের জন্য ম্যাথ লিখতে একটু সুবিধা হইতো আরকি। কেমন সেটা ধরো 16 cos থিটা। তারপরে হলো হচ্ছে cos, এটা যেহেতু ২ এর গুণিতক তাহলে হচ্ছে 2 থিটা লেখা যায় এটাকে, দেখো 2 ইনটু 2 থিটা। তারপরেরটাকে লেখা যায় কি cos 4 থিটা। তারপরটা লেখা যায় হচ্ছে cos তোমার 14 হচ্ছে পাই বাই 15 যেটা, এটাকে 7 থিটা লেখা যাচ্ছে আরকি। ওকে। সো হচ্ছে আমরা এই ম্যাথটা আসলে যে সূত্রটা দিয়ে করব সেটা হলো, দেখো 2 sin থিটা cos থিটা সমান আমরা একটা সূত্র জানি sin 2 থিটা। এই মেথডটা ইউজ করে মেইনলি করব। এখন দেখো আমার এই পুরা ম্যাথে সূত্র ফেলানোর জন্য 2 ইনটু sin থিটা cos থিটা দরকার, মানে sin থিটা দরকার। এখন sin থিটা তো আমার নাই, এইজন্য আমি sin থিটা ম্যাথ এক্সট্রা করে নিয়ে আসবো। sin থিটা যদি আমি এক্সট্রা করে নিয়ে আসি এটাকে অবশ্যই আগে ভাগ দিয়ে দিতে হবে এটাকে নিউট্রাল করার জন্য। সো আমি এটা নিচে ভাগ দিয়ে দিলাম যে sin থিটা দিই। আচ্ছা, তারপর বাকি জিনিসগুলো লিখে ফেলবো। cos থিটা। হুম। তার এখন দেখো মানে sin থিটা cos থিটা হয়ে গেছে। কিন্তু আমাদের সূত্রের জন্য একটা 2 দরকার না? এবং 2 টা কোত্থেকে পাবো? এই 16 টাকে 8 ইনটু 2 এইভাবে যদি আমি লিখি, তাহলে দেখো এখন 2 sin থিটা cos থিটা সূত্রটা পড়ে যাচ্ছে কি sin 2 থিটা, আমরা পরের লাইনে সেটা লিখতে পারবো। আর বাকিগুলা হচ্ছে নরমালি যা আছে সেগুলা লিখে দিব। হুম। সো তারপর দেখো এখন পরের লাইনে আমি কি লিখতে পারি? পরের লাইনে লেখা যায় 8 বাই sin থিটা। হুম। এখন 2 sin থিটা cos থিটা সমান কি? আমরা জানি sin 2 থিটা, জাস্ট সূত্রটা। এখন তারপরে দেখো আবার cos 2 থিটা। তারপর আবার বাকি cos 4 থিটা, cos 7 থিটা। সেম ভাবে লিখে দিব আরকি। এখন আমরা একটা জিনিস যদি চিন্তা করি তাহলে দেখো হচ্ছে sin 2 থিটা cos থিটা। এই যে ফরম্যাটটা আছে এটা আবার সূত্র পড়ে গেছে। তো আবার সূত্র পড়ে গেলে আমাদের আবার আরেকটা 2 দরকার। এখন 8 টাকে ভাঙায় কি লিখবো? 4 ইনটু 2 এভাবে লিখে দেওয়া যায়। তাহলে এখন 2 sin থিটা cos থিটা এটা যদি আমি লিখে দেই, তাহলে এখন আবার সূত্র হবে sin 2 থিটা। তাহলে 4 বাই sin থিটা সেম। এখানে লিখে দেব কি sin 2 থিটা মানে কি 2 ইনটু 2 থিটা মানে sin 4 থিটা। sin 4 থিটা এখানে আছে cos 4 থিটা। ওই পাশে আমাদের সেম cos 7 থিটা। হুম, তারপর আমরা কি করতে পারি বলো তো? এই 4 টাকে আবার আমরা 2 ইনটু 2 ফরম্যাটে লিখবো। তাহলে দেখো আবার 2 sin 4 থিটা আবার cos 4 থিটা। এটার একটা সূত্র পড়ে যাচ্ছে। তাহলে 2 বাই sin থিটা এটা সমান আমরা কি লিখতে পারি দেখো? sin 8 থিটা। আর ওখানে cos 7 থিটা। এই তো এতদূর করতে পারছি। এখন দেখো এখানে একটা cos চলে আসছে আর একটা sin। এটা কি 2 sin থিটা cos থিটা সূত্র পড়ে? থিটাটা দেখো একটা 8 আর একটা 7, তাহলে তো সেম না। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো? আগে যেটা আছে এটা একটু নিয়ে আসি। তাহলে 2 বাই sin থিটা, ওখানে আছে আমাদের sin 8 থিটা আর হচ্ছে cos 7 থিটা। ওকে, যারা একটু চিন্তা করতে পারতেছো তোমাদের জন্য এটা কোনো ব্যাপারই না যে কিভাবে আগাইতে হবে।
আচ্ছা, ফার্স্টে দেখো এই যে 2 যেটা আছে আমাদের, এই 2 টাকে আমরা কি করব? এই 2 টাকে ওই পাশে যদি আমি গুণ করে দেই, তাহলে কি করা যায় দেখো। একটু দাও। তাহলে এখানে 1 আর এই পাশে 2 দিয়ে দিই। তাহলে দেখো এখানে 2 sin থিটা cos থিটা এটা সূত্র। কারণ 2 sin থিটা cos থিটা কিসের সূত্র? যাদের একটু সূত্র মনে আছে 7.1 এর। তাহলে 2 sin a cos b। আর 2 sin a cos b সূত্র কোনটা? এটা হলো sin a plus b plus sin a minus b। এটা সূত্র। মানে দুইটা sin এর যে যোগফল সেটাই হলো আমাদের এই সূত্রটা। সো আমরা এটা লিখে দেব sin a minus b sin a plus b plus sin a minus b। সো এখানে যদি আমরা সেম সূত্রটা এপ্লাই করি দেখো তো কি হয়। তাহলে হচ্ছে আমরা এটা লিখে দিব হচ্ছে 1 by sin থিটা। এখানে লেখা আছে sin a plus b। a plus b মানে কত? 8 আর 7 দুইটা যোগফল হবে কত? sin 15 থিটা প্লাস এটা হবে sin শুধু থিটা মানে 8 আর 7 মাইনাস। আচ্ছা, এখন দেখো আমাদের মেইন অ্যান্সার হচ্ছে 1, কাটাকাটি করতে হবে তাই না? থিটার মানটা কত আমরা জানি 2 পাই বাই 15। আমরা যদি এখানে একটু বসাই দিই sin 15 থিটার জায়গায় দেখো তো কিভাবে আসে। এখানে যদি আমি বসাই দিই তাহলে 1 বাই sin থিটা এখানে হবে হচ্ছে sin 15 ইনটু থিটার জায়গায় হলো 2 পাই বাই 15 প্লাস sin থিটা। এখন sin হচ্ছে দেখো 15 আর 15 কিন্তু কাটা দেওয়া যাচ্ছে। 15 কাটা দিলে থাকে কি sin 2 পাই। এখন sin 2 পাই এর মান যদি জিজ্ঞেস করো এটা কত? sin 2 পাই মানে কি 360 ডিগ্রি। 360 ডিগ্রির মান যদি জিজ্ঞেস করো কত? এটা sin এটা হলো 0 ডিগ্রি। মানে sin 0 সরি মানে sin এর মানটা 0 আসবে। 0 sin থিটা এটা। এখন তাহলে কত হবে? উপরে sin থিটা নিচে আরেকটা sin থিটা। তো sin থিটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 1। ক্লিয়ার? ঠিক আছে। ওকে, তাহলে এই ম্যাথটা হচ্ছে আমরা এমনি করবো। আশা করি বুঝতে পারছো। আবার যদি বলি তাহলে হচ্ছে ফার্স্টে কি ধরছি? আমরা এই ম্যাথটা করবো হচ্ছে 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা এই সূত্র দিয়ে। তারপর হচ্ছে 16 cos থিটা cos 2 থিটা এই ম্যাথগুলা মানে এখানে জাস্ট আমরা এটা আলাদা করে sin থিটা ভাগ গুণ করে বাকি সূত্রটা ফেলবো। তো যতক্ষণ পর্যন্ত এরকম sin 8 থিটা cos 7 থিটা আসবে তারপরে 2 sin a cos b এই সূত্রটা ইউজ করলে আর লাস্টে থিটার মানটা বসাবো তাইলে এই ম্যাথ শেষ। ম্যাথের প্রবলেম সলভ। যারা এটা আরেকবার করবা, যাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে, সো নেক্সট ডে তোমরা এই হোমওয়ার্কটা করবো ওই যে একটু আগে যেটা আমি বলছিলাম তাহলে cos 2 পাই বাই 15 তারপর হলো cos 4 পাই বাই 15 তারপরে হলো cos 8 পাই বাই 15 আর একটা হলো cos 14 পাই বাই 15 এটা সমান কত 1 বাই 16। তো 1 বাই 16 প্রমাণ করো আর আমি ওই পাশে 16 দিয়ে গুণ করে দিচ্ছিলাম দেখো একই জিনিস আসলে দুইটা। সো তোমরা ওই 16টা বাম পাশে নিয়ে প্রমাণ করবা সবসময়। তাহলে কি করবা? এই 16টা এই যে বাম পাশে নিয়ে আসবে। তো বাম পাশে নিয়ে আসলে ডান পাশে 1 হবে। এটা নিয়ে এসে বাকিটা ওই আগের ম্যাথটা প্রমাণ করে দিবে। ডান পাশে 1/16 প্রমাণ করার থেকে বামে 16টা নিয়ে এসে প্রমাণ করাটা মানে মাচ মোর ইজিয়ার। ওকে। সো এই ম্যাথটা আমাদের এই ৩টা ম্যাথই খুবই ইম্পোর্টেন্ট। এই ৩টা ম্যাথই আমরা করে ফেলবো আরেকবার। যেহেতু এখানে আবার চলে আসছে। tan এর ম্যাথটা স্পেশালি খুবই ইম্পোর্টেন্ট tan এর ম্যাথটা। আর cos এর যে ম্যাথটা আছে এটাও পরীক্ষায় বারবার আসে। sin এর ম্যাথটাও পরীক্ষায় বারবার আসে। এরা খুবই ইম্পোর্টেন্ট। খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা দেখি আমাদের জন্য নেক্সট আর কোন ম্যাথটা আছে আমাদের এখান থেকে যারা ৭.৪ একটা ম্যাথ বাদ ছিল এটা অনেকে মানে করতে চায় না বাট আমি বলবো যে যে এই ম্যাথটা এমন একটা ম্যাথ যেটা হচ্ছে তোমার পরীক্ষায় দিয়ে দিতে পারে আর কি মানে পরীক্ষায় তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট মানে যদি ধরো প্রশ্ন দুই একটা একটু ব্যতিক্রম দিতে চাই তাহলে এই ম্যাথটা এই লিস্টে নাম্বার ওয়ানে থাকবে। তাহলে হচ্ছে এই ম্যাথটা যদি আমরা দেখি কি আসছে ফার্স্ট হচ্ছে দেখো আহ tan থিটা প্লাস হলো 2 tan 2 থিটা আবার হচ্ছে 4 tan 4 থিটা আবার 8 cot 8 থিটা এটা সমান প্রমাণ করতে হচ্ছে আমার cot থিটা। সো এখানে দেখো tan এর আসলে মানে থিটা 2 থিটা এরকম মানে tan 2 থিটার যে সূত্রটা এটা আমি আগে দেখি আগে। তাহলে আমরা জানি এটা 2 tan থিটা আর একটা হলো 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই হলো সূত্র tan 2 থিটা। মানে tan এর গুণিতকের যে সূত্রটা এটা আমরা ইউজ করব এই ম্যাথটা সলভ করতে গেলে। আচ্ছা সো ফার্স্টে কি করব? এই সূত্রটা আমাদের যেখানে যেখানে দরকার সেখানে বানাই নিব। সো আমরা এটা লিখে ফেলি ফার্স্টে। তাহলে tan থিটা প্লাস 2 tan থিটা 2 থিটা। এই ম্যাথটা হচ্ছে আমরা মেইনলি বাম পাশ থেকে ডান দিকে সলভ করতে করতে আসবো। ঠিক আছে? মানে সরি ডান থেকে বামের দিকে সলভ করতে করতে যাবো আর কি। ওই বাম মানে ডান পাশে সবার আগে আমি কাজ করব যেমন 8 ওই কটটাকে আমি লিখে ফেললাম কি উল্টা করে যে tan 8 থিটা কারণ আমরা tan এর সূত্রটা পড়ছি।
তাহলে এটাকে টেন এইট থিটাটাকে আবার এইভাবে লেখা যায় 2 × 4 থিটা। এইভাবে কেন লিখলাম বলতো? মানে যে সূত্র ফেলানোর জন্য tan 2 থিটা। আচ্ছা, এখন সবকিছু টেন হয়ে গেছে, তাহলে বাকিগুলো সব থেকে লিখে ফেলবো tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা। আচ্ছা, এখন এখানে যদি আমি সূত্রটা ফেলি, দেখো তো কি লেখা যায়। নিচে হচ্ছে কি আমার 8, আর tan 2 থিটা সূত্র কি 2 tan থিটা, মানে কি এখানে 4 থিটা, আর নিচে হইতো কি 1 - tan² থিটা। দেখুন, 1 - tan² থিটা এখানে না লিখে পরের লাইনে তো উপরেই চলে যাবে, তাই আমি একবার উপরে লিখে দিই। তাহলে 1 - tan² থিটা মানে কি 4 থিটা এখানে। ওকে। আচ্ছা, নেক্সট লাইনে আমরা কি করতে পারি? দেখো, সেম জিনিসগুলো লিখে ফেলবো। tan 2 থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস, দেখো এখানে হচ্ছে 8 দিয়ে আমি বাকিটা গুণ করে দিব আর কি, যে 8 দিয়ে। সো 8 - 8 tan² থিটা। ওকে। এখন এটার সাথে দেখো, এটা লসাগু করা যায়, যে এই দুইটা প্রায় যোগ করা যাচ্ছে, মানে 4 tan 4 থিটা। সো এটা আমরা পরের লাইনে যোগ করব। সো পরের পেজে চলে যাই। আগের জিনিসগুলো সেম রেখে দেবো। tan থিটা, তারপর ছিল কি 2 tan 2 থিটা, তাহলে 2 tan 2 থিটা প্লাস, এখানে একবার লসাগুটা লিখে দিই 2 tan 4 থিটা। তাহলে একবার লসাগুটা লিখে দিলে কি হবে? দেখো 2 tan 4 থিটা, এটাই তো আমাদের লসাগু, তাই না? হ্যাঁ। তাহলে 2 tan 4 থিটা। এখন 2 tan 4 থিটা এটা যদি আমি গুণ করে দিই, তাহলে ফার্স্ট কি হবে 8 tan² 4 থিটা। তাহলে এখানে হবে 8 tan² 4 থিটা প্লাস, এখানে যা আছে ওইটুকুই 8 - 8 tan² থিটা 4 থিটা। 8 - 8 tan² 4 থিটা। সবসময় খেয়াল রাখবা, দেখবো এই tan² উপরে যে কাটাই চলে যাবে আসলে সবসময় মোটামুটি। তো এখানে আমি কাটা দিই, এই tan² এটা কাটা যাচ্ছে। সো কি থাকে দেখো, বাকি সব সেম। tan থিটা প্লাস 2 tan 4 2 থিটা প্লাস, এখানে হবে 8 আর নিচে একটা 2 আছে, তাহলে অ্যাকচুয়ালি মানে কাটা যায়, দেখো মানে উপরে 4 হয়ে যাবে 2 দিয়ে কাটলে। সো 4/tan 4 থিটা। আচ্ছা, তারপর নেক্সট আমরা কি করব? এই 4 থিটাটাকে আবার লেখা যায় কি 2 × 2 থিটা। তো 2 × 2 থিটা লেখার উদ্দেশ্য কি? ওই যে সেম, আমরা সূত্র ফেলাবো tan 2 থিটা। আচ্ছা, সো ফার্স্টে আমরা লিখবো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4, আর এটা হলো tan 2 থিটা। আচ্ছা, এখানে আমি যেহেতু ভয়েস ওভার দিয়েছি, আমি এখানে একটা মিস্টেক করছি, আমি এখনই বলে দিই। সেটা হলো, দেখো tan 2 থিটার সূত্র কি 2 tan 2 থিটা হইতে, এখানে আমি একটা 2 দিতে ভুলে গেছিলাম, তোমরা এখন এটা কারেকশন করে নিও। আচ্ছা, তাহলে হচ্ছে 2 tan 2 থিটা। এখন আমি যদি উপরে হচ্ছে এই যে এখানে tan 2 থিটার আগে একটা 2 হইতো আর কি, তাহলে হচ্ছে 4 - 4 tan² 2 থিটা। আচ্ছা, তারপর আমরা কি করব? এখন হচ্ছে এটা পরের পেজে যদি চলে যাই, কপি করে। আচ্ছা, তো এখানে আমরা ঠিক মেনলি ঠিক করি tan থিটা প্লাস, দেখো তাহলে হচ্ছে tan 2 থিটা হলো লসাগু। এখানে আমি বারবার বলি, এখানে এটা ভুল হয়েছে, সেটা হলো tan 2 থিটার একটা 2 হবে। তাহলে এখানে গুণ করলে কি হয় 2 tan² 2 থিটা প্লাস 4 - 4 tan² 4 থিটা। কিন্তু দেখো এখানে কিন্তু কাটা যাচ্ছে না, তার মানে এখানে একটা ভুল আমি করছি, আমি আগেই বলে দিচ্ছি। সেটা হলো ওখানে একটা 2 হইতো আর কি। So আমি যে একটু আগেই এখানে ঠিক করে দিচ্ছি, দেখো। সময় যখন রেকর্ড করছি তখন কি যেন হয়েছিল, তখন এটা আমি করতে পারি নাই। যাই হোক, এখন তোমরা এটা ঠিক করে নাও আর কি। এই 4 tan² থিটা আর হচ্ছে 2 tan² থিটা যেহেতু কাটা যায় না, মানে এখানে এটা যে বুঝতে তুমি পারবা, সেটা হচ্ছে ম্যাথে প্রথম অবস্থাটা মিস্টেক করছি আর কি। তাইলে এই জায়গায় দেখো, আমরা এই যে সবসময় 2 tan, এটা সূত্রটা দিচ্ছি 2 tan থিটা, তাই না? সো অলওয়েজ এটা 2 হবে, আর ওই tan² গুলো উপরে কাটা যায় আর কি। এটা দেখে বোঝা যাচ্ছে ম্যাথ আমরা ভুল করছি। সো tan 2 থিটার সূত্রটা আমি যদি দেখি, তাহলে কি হবে 2 tan থিটা বাই 1 - tan²থিটা। এটাই হচ্ছে মেন কথা। তাহলে আমাদের এইখানে কোথায় একটা 2 দিতে হবে? এই যে যেখানে আমরা মান বসাইছি। তাহলে 2 tan 2 থিটা 2 tan 2 থিটা, এখন এখানে 2 হবে একটা, এখানে একটা 2, তাহলে এইখানে অ্যাকচুয়ালি হয়ে যাবে কত? 2 2 গুণ করলে 4 tan²। এবার দেখো 4 4 কাটা যাচ্ছে। এই জিনিসটা আমি ওই সময় যখন রেকর্ড করছি তখন খেয়াল করতে পারিনি। তাহলে tan থিটা প্লাস, এখন
উপরে হলো নিচে দেখো 2 tan 2 থিটা, আর উপরে থাকে কি আমাদের 4। তো 2 কাটা যায়, মানে 4 দিয়ে 2 থাকবে উপরে। সো কি লিখতে পারি, আমি নিচে লিখতে পারি tan থিটা প্লাস 2/tan 2 থিটা। tan 2 থিটা আবার ডাইরেক্টলি দেখো নিচে আমাদের সূত্র পড়ে tan 2 থিটা কি লেখা যায় আমরা জানি। 2 tan 2 থিটা সূত্রটা ডাইরেক্ট লিখে দিব জাস্ট। তাহলে 2 বাই, এটা হলো 2 tan থিটা বাই 1 - tan স্কয়ার থিটা, এটা উপরে চলে যায় 1 - tan স্কয়ার থিটা। তো আমরা এখন জানি, তো ম্যাথটা করার পর তাহলে tan থিটা প্লাস, ওইটা প্রথমে যদি গুণ করে দিই 2 - 2 tan স্কয়ার থিটা, আর নিচে হচ্ছে কি 2 tan থিটা। আচ্ছা, এবার দেখো আবার এখান থেকে লসাগু হয়, তাহলে 2 tan থিটা, এটা গুণ করলে হয়ে যায় 2 tan স্কয়ার থিটা প্লাস 2, এখানে এখানে প্লাস 2 - 2 tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা কাটা, তাহলে হচ্ছে কি উপরে আমরা দেখি 2, নিচে হচ্ছে 2/tan থিটা। এখন 2 কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে 1/tan থিটা, আর 1/tan থিটা মানে কি cot থিটা। সো এই তো এটাই হচ্ছে আমাদের ছিল রাইট হ্যান্ড সাইড। সো প্রুফ হয়ে গেল। ম্যাথটা বড় কিন্তু হচ্ছে ম্যাথটা কিন্তু সহজ। সো ফার্স্ট এই ম্যাথটা কিভাবে করলাম, আমরা tan 2 থিটার যে সূত্রটা আছে জাস্ট এটা ইউজ করছি, এই ম্যাথে আর কোনো কিছু নেই। তাহলে এর আমরা ডান পাশ থেকে শুরু করে বামের দিকে যাবো, মানে যেখানে বড় অনুপাতটা আছে থিটাটা। সো ফার্স্টে এটা থেকে কাজ করবো আর কি। সো এটা যাদের মানে কঠিন লাগছে, এটা আরেকবার দেখবা, এই ম্যাথগুলো সহজ। তারপর আর দেখি কোনটা করা যায়, আমাদের 7.5 এ চলে আসি। শুরুর দিকের এগুলা খুবই লেস ইম্পর্টেন্ট, এগুলা দরকার নাই তেমন একটা। আর এই যে যেগুলো আছে, এই যে cos স্কোয়ার, তোমার এরকম 3/2, এই ম্যাথগুলো আমি 7.3 তে করাই আসছি। তো এখানে জাস্ট 60 ডিগ্রি 30 ডিগ্রি ছিল, এটাও সেম টাইপের ম্যাথ, তোমরা করে ফেলবে এগুলো। আর এখানে এই যে ম্যাথটা আছে এরকম রুট যুক্ত টার্মগুলো, এগুলো হচ্ছে আলাদা একটা টাইপের ম্যাথ, যেটা আমি তোমাদের 7.4 এর লাস্ট যে টাইপটা আছে সেটার মধ্যে করাইছিলাম। তো এখানে আবার আসি, এখানে একটু আলাদা কি, এখানে একটু তোমার আলাদা একটু বুঝেই দুইটা ম্যাথের ডিফারেন্স দেখো। আমাদের আগে এই ম্যাথগুলো কিভাবে করতাম, তাহলে 2 sin π/16 এটা হলো আমাদের টপিক। যদি আমাদের রুটের সাথে কজ আলফা থাকতো বা সাইন আলফা থাকতো, তাহলে ম্যাথগুলো আমরা ডাইরেক্টলি ওইখানে সূত্র ফেলাইতে পারতাম, 1 + cos 2 এর সমান কি 2 cos² আলফা, যেটা দেখবে 7.4 এ ছিল। 1 - cos 2 এর সূত্রটা কি, এটা হলো 2 sin²। এই দুটো সূত্র আমরা এই ম্যাথে ইউজ করবো আর কি জাস্ট। স্যার এই ম্যাথে যেহেতু সাইন আছে, তাহলে আমরা সাইনের সূত্রটা ইউজ করবো। সো আমাকে 2 sin² বানাইতে হবে সবার আগে। তাহলে হচ্ছে আমাকে 2 sin² এর মানে কি 1 - cos 2a, এই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে ফার্স্টে কি কি দিতে হবে, 4, যেহেতু রুট নিব তাহলে sin² π/16। আচ্ছা, তারপরে আমরা কি করবো বলতো, এখন এখানে যেহেতু 4 আছে, কিন্তু আমার সূত্রটা কি, সূত্রটা আমাকে 2 sin² লাগবে, তাহলে 2 sin² π/16 দিতে হবে, তাই না? এরকম এখানে আরেকটা ম্যাথ আছে কিনা একটু দেখতে হবে, দাঁড়াও। উম কার্সর কাজ করতেছে না কি রে। আচ্ছা, এখানে আমার একটু পজ হয়ে গেছিল, আমি যখন রেকর্ড করতেছিলাম কেন যেন আটকে গেছিল, যাই হোক। তা আমরা যদি এখানে দেখি আরো কোনো হচ্ছে এক্সট্রা ম্যাথ আছে কিনা এ রিলেটেড। না, এখানে হচ্ছে এই টাইপেরই ম্যাথটা। সো এখানে আমরা মেনলি যেটা করব সেটা হচ্ছে এই যে মানে এই যে 4টা আছে, 4টাকে আমরা ভাঙাই দিই। তারপর 2 sin² তো আমাদের এটা সূত্র 5/16, এই 2 × 2 দিব, তাহলে 2 × 2 দিলে সূত্রটা কি আমাদের এই যে 2 sin² হয়ে গেল। এটা আমরা সূত্র জানি, 2 sin² মানে কি 1 - cos 2, 2টা বাইরে থাকবে, আর এটুকু অংশ সূত্র দিব যে 1 - cos 2a, মানে এইখানে অ্যাঙ্গেল যা আছে ডাবল হবে, তাহলে 1 - cos 2 × π/16, যেহেতু 2 × π/16। ওকে, তাহলে হচ্ছে এটা আমরা করে ফেলবো। তারপর এখানে কি আছে দেখো, আমাদের হচ্ছে 1 মাইনাস হচ্ছে এটা যা আসে তাই, তাহলে এখানে আসে cos π/8। আমরা পরের পেজে যদি যাই, তাহলে 2 - 2 cos π/8 এটা আসে। এখন আমাকে এখানে আবার সূত্র দিতে হবে, যেমন 2 cos² মানে কি 1 + cos 2 থিটা বা 1 + cos 2a। আচ্ছা, আমরা যদি পরেরটাই যাই, তাহলে এখানে যদি আমি স্কোয়ার করতে চাই আরেকটা রুট যেহেতু আমাকে আনতে হবে, তাহলে আমি 4 দিয়ে এটা করে দিলাম, তাহলে 2 মাইনাস রুটের ভিতরে এটা দাও, 4 কে আবার লেখা যায় 2 × 2 cos² এটা হলো π/8।
সো পরেরটা লিখি 2 মাইনাস, তাহলে এই 2টা বাইরে থাকুক, আর 2 cos স্কয়ার পাই বাই 8 কে আমি সূত্র দিব কি 1 প্লাস cos 2, তাহলে সেম সূত্র। তাহলে 1 প্লাস cos 2 ইন্টু পাই বাই 8, তো 2 ইন্টু পাই বাই 8 মানে কি পাই বাই 4 হয়ে যাবে পরের লাইনে, আমরা যেটা লিখতে পারি। তাহলে রুট ওভার 2 মাইনাস, সব সেম থাকবে, এই 2টা গুণ করে দিব আগে, তাহলে 2 গুণ করে দিলে 2 প্লাস 2 cos পাই বাই 4। ওকে, সো পাই বাই 4। এখন আমাকে দেখো প্রমাণে আরেকটা রুট চাইছে, সো আমি আরেকটা রুট নিয়ে আসবো। আরেকটা রুট আনার কিভাবে আনবো, জাস্ট ভিতরে কি করব, ওইটা আরেকটা স্কোয়ার দিয়ে দিব, মানে এই যে যে জিনিসটা আছে। ওকে, সো আগে টুকু লিখে ফেলি, 2 মাইনাস, তাহলে 2 প্লাস 2 cos পাই বাই 4। তারপর আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো 4 জাস্ট সেম আগের মতো রুট করে দিলাম, মাইনাস 2, 2 প্লাস, এটাকে আবার লেখা যায় কি 2 ইন্টু 2 ফর্মেটে লেখা যায়, 2 ইন্টু 2 cos স্কোয়ার পাই বাই 4। তারপর দেখো আর কি করা যায়, 2 মাইনাস সেম আগের জিনিসগুলো লিখে ফেলবা, 2 প্লাস, তাহলে 2টা থাকবে বাইরের 2টা, আর এই 2 cos স্কোয়ারের জায়গায় লিখো 1 প্লাস cos, মানে এখানে 2 ইন্টু পাই বাই 4 মানে কি অ্যাকচুয়ালি পাই বাই 2 হবে পরের লাইন। আচ্ছা, তো পরের লাইনে আমরা যাই, সব সেম রাখবো, 2 মাইনাস 2 প্লাস, আমার হচ্ছে এটা 2 থাকবে, 2টা গুণ করে দিব, 2 প্লাস হলো cos পাই বাই 2, তাহলে cos পাই বাই 2, এখন cos পাই বাই 2 এর মান কত আমরা জানি 0 ডিগ্রি, তাহলে এটা বাদ, একদম পুরোটা 0 হয়ে যাবে। তাহলে এই তো এটাই অ্যান্সার, দেখো 3টা রুট ছিল, 3টা রুট আমরা নিয়ে এসেছি, 2 2 2 2। হ্যাঁ, ম্যাথটা কিন্তু খুবই সহজ, জাস্ট নতুন কিছুই না, আগে যা আমরা শিখছি 7। তারপর হচ্ছে দেখো আমরা হচ্ছে 2 cos স্কোয়ার হচ্ছে তোমার 22 ডিগ্রি 30 মিনিট, এটা ঠিক থাকবে। তারপর হচ্ছে 2 প্লাস 2, এখানে 2 cos স্কোয়ারের সূত্রটা দিব হচ্ছে 1 প্লাস cos 2a, তাহলে cos 2a মানে কি 22 ডিগ্রি কত 44 ডিগ্রি, আর 30 মিনিটকে ডাবল করলে আমরা জানি 30 ডিগ্রি ডাবল করলে 60 মিনিট, 60 মিনিট মানে আবার 1 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে 1 ডিগ্রি আর ওখানে 44 ডিগ্রি, দুইটা মিলে হয় কত 45 ডিগ্রি বা 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি। আচ্ছা, তারপর হলো 2 প্লাস, তাহলে 2 প্লাস, এখানে এই গুণ করে দিলে হবে 2 প্লাস 2 cos 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা পরের পেজে যাই এখান থেকে। আচ্ছা, তারপরে যদি দেখো 2 প্লাস 2 প্লাস, এখানে আমাদের যা ছিল 2 প্লাস, যদি দেখি যে 2 cos 45 ডিগ্রি ছিল, 2 cos 45 ডিগ্রি। তারপর হলো 2 প্লাস রুট ওভার 2 প্লাস, এখন এই 2টা থেকে আবার কি করবো আমরা, সেম 4 cos স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে এখন কি হবে,
আবার এই 4টাকে আমরা লিখবো আগের মতো করে যেগুলো শিখছি আমরা 2 প্লাস, আবার এখানে রুট ওভার 2 প্লাস 2 into 2 ফরম্যাটে লিখবো 2 into 2 cos স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে হচ্ছে 2 প্লাস 2, এখানে 2টা বাইরে রাখবো, আর হচ্ছে 1 প্লাস cos 2a মানে cos 45 মানে cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত আমরা সবাই জানি এগুলা, কিন্তু cos 90 ডিগ্রির মান কত হয় আমরা জানি 0। তাহলে ওখানে পুরো টার্মটা জাস্ট কমে যাবে। হ্যাঁ, তাহলে আগেরটার মতোই বুঝতে পারছো না? এগুলো সহজ, একই টাইপের ম্যাথ সবগুলো। আচ্ছা দেখো তো এরপর আর কি করা যায়, এখানে এই ম্যাথ গুলাও সেম, তোমরা এগুলা করবা। এখানে বোর্ডে একটা ম্যাথ আসছে 17 সালে, এই ম্যাথটা একটু যদি দেখাই তাহলে। মানে একই টাইপের ম্যাথ, বুঝতে পারছো? দেখো এখানে ই প্লাস এফ কি দেওয়া আছে, এটা 65 ডিগ্রি। তারপর হচ্ছে তোমার এফ মাইনাস ই একটা কোণ দেওয়া আছে, দেখো এফ মাইনাস ই, এই কোণটা হলো 25 ডিগ্রি। আচ্ছা তারপর এখন এটার দিকে যোগ করি, যোগ বিয়োগ করলে কি হয়, 2f, এটা সমান আসে আমাদের 90 ডিগ্রি। আর এফ সমান কত আসে তাইলে, এফ সমান আসে হচ্ছে তোমার 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে আবার কি যেন আমরা পাইয়ের মাধ্যমে লিখতে পারি পাই/4। আচ্ছা তাহলে এখান থেকে কি আসে, 2 sin, এটা হলো হচ্ছে এক্স প্লাস f/4। তার মানে f/4, এফ এর নর্মাল মানটা কত আমাদের পাই/4, এটাকে আরো 4 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে অ্যাকচুয়ালি, দেখো পাই/4 আর একটা নিচে, তার মানে পাই/16 হবে অ্যাকচুয়ালি। পাই/4 ইন্টু 4, আরটা হলো 2 sin, এটা হলো এক্স প্লাস পাই/16। কিন্তু এক্স দিয়ে হচ্ছে আমরা কিভাবে ম্যাথ করবো এটা, এটা সম্ভবত একটু কোশ্চেনে ভুল আছে। দেখো বাকি ম্যাথ গুলাতে আমাদের এরকম পাই/16 ছিল, অনেক কিছু ছিল, কিন্তু কখনো এক্স ছিল, এক্স থাকলে তোমরা ম্যাথ করতে পারবে না। একটু দেখি। ও আচ্ছা, এটা আসলে এক্স না রে, এটা আসলে দেখতে ওরকম লাগতেছে কিন্তু এটা আসলে পাই। সরি সরি, এই যে মানে এমন ভাবে এটা ছবিটা উঠছে, এটা মনে হচ্ছে তো পাই থাকলে আমরা বুঝতে পারি না। পাই থাকলে কিভাবে বুঝবো বলো তো? পাই প্লাস সামথিং, পাই প্লাস সামথিং মানে কি, এটা তৃতীয় চতুর্ভাগের অংশ, 180-এর বেশি। তৃতীয় চতুর্ভাগে আমাদের সাইডের মান কি হয় বলতো? তৃতীয় চতুর্ভাগে আমাদের সাইনের মান কিন্তু হয় তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা সো আমরা এই জিনিসটা কি হবে, এই মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে মাইনাস 2 sin π/16। আচ্ছা এখন কি হবে, এখন বাকিটা মাইনাস বাইরে থাকবে, আর টুটাকে এইভাবে লিখে 4 sin² π/16। এখন তো আগের মতো পারবা না, 4টাকে এইভাবে লিখবো 2 into 2 sin² π/16। তারপর ওই আগের মতো বাকি ম্যাথ সব সেম পুরোটাই, ওই যে এরকম 3টা রুট, বাইরে একটা মাইনাস দেখো আর চলেও আসছে, সহজ। মানে একই ম্যাথ, জাস্ট ওই একটু কাজ করতে হবে যে এফ এর মানটা বের করে নিতে হবে, আর আলাদা করে দিচ্ছি জাস্ট সাইনের মান বের করে। তারপরে দেখো এই যে টেন এর মান, এটা এই ম্যাথটাও সোজা বাট কম ইম্পর্টেন্ট, তো মানে পরীক্ষায় কম সে, তাই জন্য এখন তোমাদের আর খুব বেশি একটা প্যারা দিলাম না এই ম্যাথ গুলোতে। এখানে আরেকটা ম্যাথ আসে, এটা খুব ইম্পর্টেন্ট, যে এখন যেটা দেখা যাচ্ছে। আচ্ছা সো হচ্ছে আমরা এই ম্যাথটাতে যদি আসি, দেখো এই ম্যাথটা অনেকবার আসছে, বেশ ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখান থেকে কি আসছে, আমাদের এখানে আছে tan θ/2, আর এটা সমান হলো √1 - e, আর হলো tan φ/2। আর আমাদের অ্যান্সারে দেখো cos φ, মানে অ্যান্সারটা হলো কি ফাই। তাহলে আমাদের এখানে লিখি tan θ/2 সমান 1 - e, আর এ পাশে আছে হচ্ছে √1 + e tan φ/2। আচ্ছা কোশ্চেন দেখে আমাদের কি মনে করতে হবে আগে বলো তো? দেখো আমার অ্যান্সারে হচ্ছে ফাই দেওয়া আছে, তার মানে আমার কি ফাইটাকে আগে আলাদা করতে হবে, ফাইটাকে বাম পাশে রাখতে হবে। তো এই ফাইটাকে আমি বাম পাশে নিয়ে আসবো, তো কিভাবে সম্ভব এটা? আর মেইন অ্যান্সারে আছে আমার হচ্ছে সাইন কস দি, তো আমাকে সবার আগে সাইন কসে ভাঙাইতে হবে। তাহলে sin θ/2, আর এটা হলো cos θ/2, এর সমান হলো √, সেম, ওখানেও সেম আমি সাইন কসে ভাঙাই দিব। তাহলে হচ্ছে sin φ/2 হচ্ছে cos φ/2।
দেখো আমার অ্যান্সার হলো cos phi, তার মানে এটাকে আমার বাম পাশে নিয়ে যেতে হবে এই জিনিসটাকে। তার মানে এই জিনিসটাকে এই পাশে নেবো আর এটাকে এই পাশে নিয়ে যাবো। সো এটা কিভাবে করা সম্ভব বলো তো? এটা যারা হচ্ছে একটু মানে ভালো বোঝো তাদের জন্য এক লাইনে করা সম্ভব, আর যারা ভালো বোঝো না তোমাদের জন্য আমি দেখাবো কিভাবে করবা। দেখো নর্মালি আমরা যদি ওই জিনিসটাকে বাম পাশে নিয়ে যাই এবং দেখো cos 5/2 মানে আমি যদি উল্টা করে দেই আর sin 5/2, হ্যাঁ মানে এটা আর গুণন করে দিলে দেখবা তোমাদের এটা মিলে যাবে। দেখবা cos 5/2 আর একটা হচ্ছে sin 5/2 উল্টা করে দিলাম, তাহলে এই মাঝখানের এই রুট ওভারটা ঠিক থাকবে, জাস্ট sin θ/2 টা ওই পারে চলে যাচ্ছে আমাদের, sin θ/2 ওই পারে চলে যাবে, তাহলে এখানে সেম থাকবে 1 মাইনাস ই বাই হচ্ছে 1 প্লাস ই, আর এখানেও উল্টা যাবে যে cos θ/2 আর একটা হচ্ছে sin θ/2। সো এটা হচ্ছে এইভাবে মানে আমাদের চেঞ্জ করা যাবে। এখন অনেকে ধরো এটা বুঝো না, এক লাইনে করতে পারো না, তাদের জন্য কি করবা? তোমরা গুণ করে দিবা sin θ/2 cos θ/2, আর এই 1 মাইনাস এটাকে একটু আলাদা আলাদা করে লিখবো রুট ওভার, আর নিচে হচ্ছে 1 প্লাস ই, আর sin θ/2 সরি 5/2 আর হচ্ছে cos 5/2। দেখো এই জিনিসটাকে আর গুণন করবো, এই দুইটা এটার সাথে আর গুণন হবে, আর এই এটা এটার সাথে আর গুণ হবে, আর গুণ করার পরে তোমরা এই যে এরকম cos 5/2 বাই sin 5/2 লিখবা, তাহলে দেখবা সেম জিনিস পেয়ে যাচ্ছ। তোমরা ওইভাবে করবা, আর যদি এক লাইনে করতে পারো করে ফেলবা, যেহেতু তোমার ম্যাথ যত শর্টকাটে করা যায় ততই ভালো এখানে। আচ্ছা এখন দেখো আমাদের এইখানে কি করতে হবে, cos মানে এখানে যদি রুটটাকে উঠাই দিতে হবে, দেখো মেইন অ্যান্সারে ই আছে বাট এখানে আমার কি আছে, আই আছে, এই জন্য স্কোয়ার করে দিলাম দুই পাশে। স্কোয়ার করে দিলে এখানে 1 মাইনাস ই, এখানে হচ্ছে 1 প্লাস ই, আর এখানেও সেম স্কোয়ার করে দিলে হবে cos স্কোয়ার θ/2, আর নিচে হবে sin স্কোয়ার θ/2। কেন স্কোয়ার করছি? কারণ আমার মেইন অ্যান্সারে দেখবে ই আছে, রুট ওভার ই নেই। আচ্ছা, সো এরপর আমরা কি করব? এটাকে গুণ করে দিব ওই পাশে 1 মাইনাস ইটার সাথে, তো cos স্কোয়ার θ/2 5/2, আর এখানে হচ্ছে sin স্কোয়ার 5/2। ওকে, তারপর হলো হচ্ছে cos cos স্কোয়ার হলো θ/2 মাইনাস ই cos স্কোয়ার θ/2, আর নিচে কি কি আসবো, আমরা নিচে গুণ করে দিব যে sin স্কোয়ার θ/2 প্লাস ই sin স্কোয়ার θ/2। এরপর আমরা কি করব দেখো তো, এরপর আমরা এটা যোজন বিয়োজন করবো, মানে এত বড় বড় মেথ তো আমার নাই, আর আমরা দেখতেছি মানে আমার cos ফাই লাগবে, তো cos ফাই পাবো কেমনে? এটা দুইজন যোজন করলেই সম্ভব, যে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। আমরা একটা সূত্র জানি না, বলো তো? cos স্কোয়ার মানে বিয়োজন যোজন করতেছি আমরা আর কি, sin স্কোয়ার θ/2। সো একটা সূত্র তোমাদের কি মনে আছে, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা সমান কি cos 2 থিটা, এটা আমি 7.2 তেও পড়ে আসছি, তাহলে হচ্ছে এটা ইউজ করব। আর নিচে হচ্ছে কি বিয়োজন, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা বাই 2, এটা হলো যোজন করলাম। তা উপরে হচ্ছে বিয়োজন, বিয়োজনের মধ্যে ডান পাশে কি থাকে দেখো, প্রথমে উপরের জিনিসগুলো লিখে ফেলবো, তাহলে ওগুলা নো চেঞ্জ, cos স্কোয়ার θ/2 মাইনাস ই cos স্কোয়ার θ/2, আর মাইনাস করলে হচ্ছে মাইনাস sin স্কোয়ার θ/2, আর মাইনাস ই, যাই হোক একটু কেচাকেচি হয়ে গেছে, একটু ঠিক করে নিও তোমরা। আর উপরে ঠিক করে লিখবো cos স্কোয়ার θ/2 মাইনাস ই cos স্কোয়ার আর θ/2, আর প্লাস দিয়ে হচ্ছে নিচের অংশটা, যে প্লাস এই যে যা আছে sin স্কোয়ার θ/2 প্লাস ই sin স্কোয়ার θ/2। এখন দেখো নিচের অংশটা থেকে কি লেখা যায়, এই অংশটার মান কত, 1 নিচেরটা, আর উপরেরটা কি আসে, উপরেরটা হলো cos 2 থিটার সূত্র 2 ইন্টু তাহলে 5/2, তার মানে cos phi, একবারে লিখে দিই, তাহলে cos phi এটা সমান কি লেখা যায় উপরে দেখো, cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কোয়ার থিটা বাই 2, তার মানে এটাও সেম cos 2 থিটার সূত্র, আর ওই পাশ থেকে কমন নেওয়া উচিত, তাহলে এই দুইটা করলে হচ্ছে কি আসে, cos 2 থিটার সূত্র মানে cos 2 ইন্টু 5/2, তার মানে হচ্ছে cos phi, cos হুম 5 সরি cos থিটা, আর হচ্ছে ই কমন নিলে দেখো কি আসে, cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস sin স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা, আর নিচে কি পাওয়া যায় দেখো, cos স্কোয়ার থিটা বাই 2 আর একটা হলো sin স্কোয়ার, তো দুইটা যোগ করলে তো হয় 1, আর ইটা যদি আমি কমন নেই দেখো এখান থেকে মাইনাস ই কমন নিলে cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কোয়ার থিটা বাই 2।
দেখো নিচে উপরে দুই জায়গায় দুইটা সূত্র পড়ছে, এখন দুইটা সূত্র ভাঙাইলেই কাজ শেষ। সো এখানে হয় কি, তাহলে cos phi সমান আমাদের দেখো cos থিটা তো আছেই এখানে, cos থিটা মাইনাস ই, আর এটা তো যোগ করলে হয় দুইটা ওয়ান সূত্র মাইনাস ই তাইলে, আর নিচে হচ্ছে কি ওয়ান মাইনাস ই, আর দেখো এটা cos স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার, তার মানে cos টু থিটার সূত্র, তার মানে শুধু cos থিটা হবে, ই cos থিটা। ঠিক আছে, তাহলে ওয়ান মাইনাস ই cos থিটা, শেষ। দেখো এটাই হচ্ছে আমাদের মেইনলি প্রমাণ করতে বলছিল। এটা একটু ইয়া হয়ে গেল, কিন্তু তোমরা দেখে একটু বুঝবা, ঠিক আছে? যে আমাদের ফার্স্টে কি, এখানে হচ্ছে ফার্স্টে আমার অ্যান্সারে ফাই, এই জন্য ফাইটাকে আমি বাম পাশে নিয়ে গেছি, সাইন কোজে ভাঙাইছি, কারণ অ্যান্সারে হচ্ছে আমার সাইন কোজ ছিল। আচ্ছা, এখান থেকে এই ম্যাথটা আবার করবা, ঠিক আছে? এই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট। চলো দেখি এখান থেকে হচ্ছে আমাদের আর কিছু লাগবে কিনা। আর আর আসলে আমাদের এখান থেকে খুব একটা লাগবে না। তোমার 7.5 এ আর দরকার নেই, এগুলাই করো। এই ম্যাথগুলাই ভালো করে পড়বা, দুই তিনবার করে পড়বা, তাইলেই ভালো করে পারবা। ঠিক আছে, দেখ।